নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের জমানায় মুসলমানদেরকে দাওয়াত দিতেন, কাফেরদেরকে দাওয়াত দিতেন চিঠির মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি প্রেরণ করেছেন বসরার শাসকের কাছে। বসরার শাসকের কাছে নবীজি যখন চিঠি পাঠাইলেন, হারিস ইবনে আজাদি এই সাহাবীর মাধ্যমে, এখন বসরার চিঠি পাঠানোর পরে হঠাৎ রাস্তার মধ্যে রোম সম্রাটের এক সেনাপ্রধান সুরাহবিল সে ওই সাহাবী হারিস ইবনে আজাদিকে হত্যা করে ফেলল। আগের জমানায় হত্যা করলে যুদ্ধ জিহাদ, একজন আরেকজনকে মারছে, জিহাদ শুরু। এখন সাহাবায়ে কেরামের কাছে খবর পৌঁছল, নবীজির কাছে খবর পৌঁছল যে হারিস ইবনে আজাদি এই সাহাবী লাগে সুরাহবিল রোম সম্রাটের একজন সেনাপ্রধান তাকে হত্যা করেছে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবায়ে কেরামদেরকে দিয়া রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ জিহাদের জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে পরামর্শ করলেন কি করা যায়। রোম সম্রাটের বিরুদ্ধে জিহাদ করতে হবে, রোম সম্রাটের বিরুদ্ধে জিহাদ করতে হবে। এখন আমাদের সেনাপতির প্রয়োজন, আমির সাহেবের প্রয়োজন। আমির সাহেব না হইলে চলবো নি, কিচ্ছু না। এখন আমাদের সেনাপ্রধান একজন প্রয়োজন, আমির সাহেবের প্রয়োজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে পরামর্শ করে সর্বপ্রথম সেনাপতি বানাইলেন হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারিসা, আমরা কি কই ফালকা বুয়া, নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারিসা মওতার যুদ্ধের জন্য রোম সম্রাটের বিরুদ্ধে সর্বপ্রথম সেনাপতি বানাইলেন যায়েদ ইবনে হারিসা। তারপরে আবার বললেন 2 নম্বর সেনাপতি হইল জাফর ইবনে আবি তালিব, আমার চাচাতো ভাই জাফর, তুমি 2 নম্বর সেনাপতি। 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওয়াহা, এই 3 জন তোমরা রেডি হও, মওতার যুদ্ধ রোম সম্রাটের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবা, সাথে তোমাদের 3000 বাহিনী। যে কোনো জিনিস আমির সাহেব কয়জন লাগে? একজন। তাহলে বিশ্বনবী আমির কয়জন বানাইছেন? 3 জন। যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, কিন্তু আজকে রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছেন কয়জন? 3 জন। একজনের নাম উসামা ইবনে যায়েদ ইবনে হারিসা, আর একজনের নাম জাফর ইবনে আবি তালিব, অন্যজনের নাম আব্দুল্লাহ ইবনে রওয়াহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন বাড়িতে যাও, গিয়া বিদায় নাও, বাড়ি থেকে গিয়া তোমরা বিদায় নাও, মা বাবা আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নাও, জিহাদ করতে হবে, মওতার যুদ্ধ। এখন যায়েদ ইবনে হারিসা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো আপনি, তাহলে আমি কাছ থেকে আমি বিদায় নিব, আর আমার আম্মা তো খাদিজা, পালক পুত্র হইলেও তো আব্বা আম্মা ডাকা লাগে, এই কারণে আপনি আমার আব্বা, আমি আর কাছ থেকে বিদায় নিতে চাই না, আমি এখনই রেডি আছি। জাফর ইবনে আবি তালিব, নবীজি চাচাতো ভাই জাফর বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে গিয়া বলছেন, বিবি বাচ্চা সবাইকে বলছেন আমার জন্য দোয়া করো, বিশ্বনবী আমাকে 2 নম্বর সেনাপতি বানাইছেন। যুদ্ধের ময়দানে নিয়ম একজন সেনাপতি থাকে, তাহলে আজকে যেহেতু নবীজি 3 জন সেনাপতি বানাইছেন, তাহলে প্রথম জনও শেষ, দ্বিতীয় জনও শেষ, তৃতীয় জনও শেষ। এই খবর পাওয়ার পরে আমরা এখন যুদ্ধ যাইনি, একজনের পরে আরেকজন, আরেকজনের পরে আরেকজন শহীদ, কেউ যাইনি, যুদ্ধ সম্ভব না। এখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি কান্না কাটি শুরু করছেন, আমার প্রিয়তমা স্বামী আমাকে রেখে কোথায় যাবেন, আজকে যুদ্ধের ময়দানে যেতে দেওয়া হবে না। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে সন্তান মেয়ে সন্তান সবাই বাবার ঘোড়া ধরে কান্না শুরু করছে, আজকে আব্বা জিহাদের ময়দানে যেতে দেওয়া হবে না। জাফর বললেন আমাকে আর পিছন থেকে তোমরা ডাকিও না, যেহেতু বিশ্বনবী অর্ডার করেছেন মওতার যুদ্ধের মধ্যে আজকে সেনাপতি আমি, তাহলে মওতার যুদ্ধ করতে হবে, আজকে আমাকে নিষেধ দেওয়ার মতো তোমাদের কোনো ক্ষমতা নাই, সাবধান, তোমরা আমাকে আজকে নিষেধ দিতে পারবে না। আব্দুল্লাহ ইবনে রওয়াহা নতুন বিয়ে শাদী করছেন, আজকে তার প্রথম বাসর,
আব্দুল্লাহ ইবনে রওয়াহা ঈশার নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে আসলেন। নবীজি ঘোষণা দিয়েছেন 3 নম্বর সেনাপতি। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বাড়িতে গিয়ে দেখে বিবি কুরআন তিলাওয়াত করতেছে, নামাজ পড়তেছে। এখন আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলেন, প্রিয়তমা স্ত্রী, মনের মধ্যে কোনো দুঃখ নিও না, মনের মধ্যে কোনো ব্যথা নিও না, কোনো কষ্ট নিও না। আজকে বিশ্বনবী আমাকে মুতা যুদ্ধের 3 নম্বর সেনাপতি, প্রধান সেনাপতি 3 নম্বরে নাম ঘোষণা করেছেন। এবার প্রিয়তমা স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার ঘরে মাত্র 1 মিনিটের জন্য চলে আসেন, আমি আপনার চেহারাটা দেখে লই। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলেন, না, চেহারা দেখার সময় নাই। বিশ্বনবী আমাকে অর্ডার করেছেন, মুতা যুদ্ধের 3 নম্বরের সিরিয়ালে আমি সেনাপতি, 3 নম্বরে আমার নাম ঘোষণা করেছেন। এখন যদি তোমার চেহারা দেখতে যাই, মায়া লাগবে, মহব্বত লাগবে, যুদ্ধের ময়দানে যেতে পারবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মানুষ হতে পারবো না। তার স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী, একটা নজর আপনার চেহারাটা দেখে নেই, কিয়ামতের ময়দানে হয়তো হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে আপনাকে আমি চিনতে পারবো না। আজকে যদি আমি চেহারাটা দেখে নেই, তাহলে হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে আপনাকে আমি দেখে চিনতে পারবো। বিশ্বনবী সাহাবী আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, চেহারা দেখার সময় নাই, আজকে বাসরা জীবনের প্রথম চুলসজ্জা। আজকে যদি তোমার চেহারা আমি দেখি, আমি যদি তোমার চেহারা, তুমি আমার চেহারা দেখো, মহব্বত লেগে যাবে, মায়া লেগে যাবে, যুদ্ধের ময়দানে যেতে পারবো না, বিশ্বনবীর ভালোবাসার মানুষ হতে পারবো না। বিশ্বনবী ঘোষণা করে দিয়েছেন, 3 নম্বরে আমার প্রধান সেনাপতির নাম লিখিয়ে দিয়েছেন, যুদ্ধে যেতে হবে। এই 3 জন সাহাবী 3000 সাহাবায়ে কেরাম নিয়ে আর সম্রাটের তারা খবর পাইছে মুহাম্মদ যখন 3000 বাহিনী দিয়া মুতার যুদ্ধে আমাদের বিরুদ্ধে সেনাপ্রধান পাঠিয়েছে, তখন তারা 1 লক্ষ বাহিনী নিয়ে মুতা প্রান্তরে, মুতা একটি জায়গার নাম, এই মুতা জায়গার প্রান্তরে বিরাম এই 3 জন সাহাবী আর 3000 সাহাবী সহ তারা রওনা হয়ে গেলেন যুদ্ধ করার জন্য। তারা এইদিকে কাফের বাহিনী হইল 1 লক্ষ কাফের বাহিনী, আর তারা মাত্র হইল 3000, সেনাপতি মাত্র 3 জন। যুদ্ধের ময়দানে জিহাদ শুরু। সর্বপ্রথম হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য আগ বাড়লেন। যায়েদ ইবনে হারিসা যুদ্ধের জন্য আগ বাড়লেন। আগ বাড়ার পরে তাদের সঙ্গে অনেক সময় যুদ্ধ করলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনি পেরেশান, হয়রান হয়ে গেলেন, শরীর গর্মসিক্ত হয়ে গেল, শরীরের মধ্যে ঘাম ঝরে পড়ল। হঠাৎ যায়েদ ইবনে হারিসা শাহাদাত বরণ করলেন। ইতিমধ্যে যুদ্ধের ময়দানে দেখা যায় হাতে পতাকা ছিল, পতাকাটা মাটিতে পড়ে গেছে। এখন জাফর ইবনে আবি তালিব, নবীজির চাচাতো ভাই, 2 নম্বর সেনাপতি হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই সময় যুদ্ধের ময়দানে পেটের বুকে, পেটের ক্ষুধার কারণে খেজুর খাইতেছিলেন। হঠাৎ মনে পড়ল, আজকে আমি খেজুর পাইব, আজ যদি ইসলামের পতাকা মাটিতে পড়ে যায় তাহলে বিশ্বনবীর কালেমা উড্ডীন করার মতো কোনো সাহস পাওয়া যাবে না। এই বলে তিনি তাড়াতাড়ি ওই পতাকা হাতে নিলেন। পতাকা হাতে নেওয়ার পরে সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে এই কাফেরদের সঙ্গে যুদ্ধ শুরু করলেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে যুদ্ধ করতে করতে উনার ডান হাত কাটা গেল। তারপরে বাম হাতের মধ্যে পতাকা নিলেন, বাম হাতও কাটা গেল, বাম হাতের মধ্যে কত পতাকা পড়ে গেল। হঠাৎ তিনি 2 বাহু দিয়া যখন পতাকা ধরে রাখছেন, এখনো তার জান কবজ করা হয় নাই, এমন অবস্থায় 2 বাহু দিয়া হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা ধরে রাখছেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত কাটা গেল, বাম হাত কাটা গেল। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বাহু দিয়া এমন ভাবে আঁকড়ে ধরছেন ইসলামের পতাকা, যেই পতাকার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পতাকা যদি মাটিতে পড়ে যায় তাহলে ইসলাম শেষ, এই পতাকা মাটিতে পড়তে দিবে না। 3 নম্বর সেনাবাহিনী সেনাপতি হযরতে আব্দুল্লাহ ইবনে রওয়াহা হঠাৎ যখন দেখলেন
উনি জাফর ইবনে আবি তালিব শাহাদাত বরণ করছেন। ডান হাতও কাটা গিয়েছে, বাম হাতও কাটা গিয়েছে, এখন শুধুমাত্র তার কল্লাটুকু বাকি আছে। তাড়াতাড়ি নিজের হাতের মধ্যে পতাকা নিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে রওয়াহা, উনার সঙ্গে ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা উনার সঙ্গে ছিলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, একেবারে শেষ পর্যায়ে যখন যুদ্ধ জিহাদ শুরু, আবার শেষ সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে রওয়াহা যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনিও শাহাদাত বরণ করলেন। এবার তিনজন সাহাবী এই মুতার যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করলেন, কিন্তু নিজের জান এবং পিছপা কখনো হলেন না। জাফর ইবনে আবি তালিব নবীজির চাচাতো ভাই আবু উবাইদা ইবনুল জাররাহ যখন তাকে দাফন করা হলো, স্বপ্নের মধ্যে তিনি দেখতে পাইলেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে পাখির মতো উড়াউড়ি করতে আসে। সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, ভাই তুমি জান্নাতে কিভাবে উড়াউড়ি করো? উনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডান হাত কাটার কারণে, বাম হাত কাটার কারণে আল্লাহ আমাকে দুইটি ডানা দিয়েছেন, পাখির মতো দুইটি ডানা দিয়েছেন, আর পাখির সুরত দিয়ে আমাকে আল্লাহ জান্নাতে উড়াউড়ি করাইতে আসেন। আল্লাহ বলছেন, জাফর তুমি কি চাও? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছু চাই না, আমি একমাত্র চাই আমি আবার জিহাদ করব, আবার ইসলামের জন্য জান দিব, ইসলামের জন্য আমি আবার জীবন দিব, আবার শহীদ হব, আবার জীবন দিব, আবার শহীদ হব। এভাবে কিয়ামত পর্যন্ত আমার জান যেন আল্লাহর ওয়াস্তে চলে যায়, জিহাদের জন্য যেন আমার জান চলে যায়, এটা আমার কামনা। এই কারণে নবীজি ওই সাহাবীকে বলছেন যিল জানাহাইন, দুই ডানাওয়ালা সাহাবী, দুই ডানাওয়ালা সাহাবী। যেহেতু জান্নাতে দুই ডানা দিয়া উনি উড়াউড়ি করতে আসেন, এই কারণে উনাকে ডাকা হয় যিল জানাহাইন। জাফর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যিল জানাহাইন, দুই ডানাওয়ালা সাহাবী। নিজের পরিবার সব কিছু ছাড়ছেন, কিন্তু ইসলামের পতাকা মাটিতে পড়তে দেন নাই। নিজের জান ছেড়ে দিয়েছেন, নিজের জীবন উৎসর্গ করেছেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা কখনো ছাড়